আসসালামু আলাইকুম। আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা তা কিভাবে চেক করবেন, একই সাথে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করে নিতে হয় সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে এসে everify.bdris.gov.bd লিখে সার্চ দিলে আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন। সো আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে নেব। আপনার সরাসরি লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সো ওয়েবসাইটে আসার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। সো সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। এখানে মূলত আপনার যে জন্ম নিবন্ধন আছে ওই নিবন্ধনের যে 17 সংখ্যার নিবন্ধন নাম্বার আছে ওই নিবন্ধন নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এখানে মূলত আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে নেবেন। জন্ম তারিখ দেওয়ার সময় আপনি সর্বপ্রথম সাল দিবেন, তারপর মাস দিবেন, তারপর হচ্ছে তারিখ দিবেন। তারপর নিচে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন 65 বিয়োগ 1। মূলত আমার এই 65 থেকে 1 বিয়োগ করে যে বিয়োগফলটি আসবে, দি আনসার ইজ, এই অপশনে আমি এই বিয়োগফলটি দিয়ে নেব। সো আমি এখানে 64 দিয়ে নেব। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে নেক্সট অপশনে আপনি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আপনি দেখতে পারবেন এবং সকল তথ্য আপনি এখান থেকে যাচাই করে নেবেন এবং আপনার সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করার পর নেক্সট স্টেপে যদি আপনার এই জন্ম নিবন্ধনের সকল তথ্য আপনি দেখতে পারেন, এর মানে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে। আর যদি আপনার সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করার পর নেক্সট অপশনে কোনো কিছু না আসে, নো ডাটা ফাউন্ড আসে, এর মানে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটি এখনো অনলাইন করা হয়নি বা আপনার এখানে যে সকল ইনফরমেশন দিয়েছেন এই ইনফরমেশনের কোথাও আপনার ভুল হয়েছে। সো আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা এখন ডাউনলোড করার জন্য উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখানে প্রিন্ট অপশন পাবেন, সো এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আপনি পিডিএফ ফাইল আকারে দেখতে পারবেন। সো এখানে একটি ডাউনলোড পিডিএফ আইকন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড পিডিএফ আইকনের উপর আপনি ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে ডাউনলোড অপশন নিয়ে আসবে। সো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে ব্যাকে নিয়ে আসবে, এর মানে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনার ফোনের ফাইল ম্যানেজার অপশনে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি ফোনের ফাইল ম্যানেজার অপশনে আসার পর আপনি ডকুমেন্টস অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর সর্বপ্রথমে আপনি এখানে দেখতে পারবেন বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন। এই অপশনে ক্লিক করার পর আপনি যে কোনো এখান থেকে পিডিএফ রিডার সিলেক্ট করে দিলে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আপনি এখানে দেখতে পারবেন। এখন আপনার এই অনলাইন কপিটা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে আপনার জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা তা আপনি চেক করতে পারেন এবং আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আপনি ডাউনলোডও করে নিতে পারেন। সো বরাবরের মতো আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।